নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব। আজকে একটি মিনি ব্লগ নিয়ে আপনার সঙ্গে আই গেছি। তো এই যে রাস্তাটা দেখিয়া একটু মিনি ব্লগ করার ইচ্ছা করলো। অ্যাকচুয়ালি আমি আজকে শিলচর যাওয়াত আসলাম। তো এই রাস্তাটা প্রায় 1 মাস আরও বেশি হইব। এই রাস্তাটা খুবই খারাপ। এইদিকে গাড়ি লইয়া আইতে আর কি মন চায় না। তো দেখতে পারা এই জায়গাটা মানে এত খারাপ হয়েছে। আর এই যে নতুন যে ভারতমালা রাস্তা যেটা বনের আর কি, বাকি তো এরা দেখো রাস্তার কাজ করিয়ে যেতরা, কিন্তু যারা এই রাস্তার কাজ করে তারা একটু দরকার আসলো যে এই জায়গাটা মানে একটু মাটি ফেলাইয়া হোক, যেটা হোক একটু মানে রিকভার করার লাগে। কারণ এই রাস্তার উপরে সকাল থেকে যে স্টার্ট হইব রাত্রে অবধি গাড়ি চলাচল করে, কারণ এটা হচ্ছে মেইন রোড আমরা। তো এই জায়গার মধ্যে অনেক গাড়ি আসার পরে এখানের মধ্যে ঢুকে যায়, তারপর তুলতে লাগে। তো প্রচুর প্রবলেম হয় এই জায়গার মধ্যে আবার পরে। তো অনেক গাড়ি ফাঁসি যায় এই জায়গার মধ্যে। তো মানুষ দেখো সকালেও ঘুম থেকে উঠিয়া অনেক মানুষ আছে, বিজনেস আছে, কেউ আছে ডিউটি করে, কেউ আছে অফিস আদালতে যেত। তো এই জায়গা থেকে মানে আমরা খাবুগঞ্জ ক্রস করিয়া যে জায়গাটার নামটা আমি জানি না, খাবুগঞ্জ ক্রস করিয়া এখানে ওভারব্রিজ, যেটা এই ওভারব্রিজের এখানে এই যে তোমার গর্ত যেটা আর কি। আর অ্যাকচুয়ালি এটা প্রায় 2 মাসের উপরে হইব। আমি বিশেষ করিয়া কইমু যেটা যে এই জায়গাটা মানে তাড়াতাড়ি মানে কাজ করার লাগিয়া। অ্যাকচুয়ালি ইচ্ছা করলে তাড়াতাড়ি এখানেও বেশি করিয়া মাটি ফেলাইয়া বা করিয়া দিলে মনে হয় মানে এটা রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হইব। কিন্তু এই যে কষ্টটা আর গাড়ি আসার পরে এখানে মানে জাম আর কি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এই জায়গার মধ্যে জামও আসতে লাগে। মানে শিলচর টাউনের মধ্যে যেরকম জাম লাগে না, ওই দেখতে পারা আগে শিলচর টাউনের মধ্যে যেরকম জাম লাগে না, এই জায়গার জাম লাগে যায়। কিতা করবা, এখন তো মানুষ যেতে লাগবে। আমার আজকে 11টার ভিতরে আমার শিলচরে এবার কথা আসলো, কিন্তু এই জামের কারণে আমি যেতে 12টা 12:30 বাজছে। যাই হোক, এখানে দেখো গাড়ি দেখো, আর এই যে রোডের মধ্যে এই ভিডিওর মধ্যে দেখুন একটা মানে ছোটো গাড়ি নাই, সব বড় বড় গাড়ি। আর এই যে গাড়িগুলো যার এইগুলো গাড়িগুলার রোড গাড়ি গিয়া আর এই রোডটা মানে খারাপ হতো। এই কারণে আমি বলবো যে এটা তাড়াতাড়ি মানে ঠিক করার লাগে। তো যাই হোক, রোডটা আমরা ক্রস করি এখন স্টার্ট করে দেখতে পারা ট্রাফিক কীরকম লাগছে, এরকম ট্রাফিক। আর এই সব বড় বড় গাড়ি, একটাও ছোটো গাড়ি নাই। তো এরকম যদি থাকে আর বৃষ্টি দিলে তো আরও বেশি হয়ে যায়। তো আপনারা যারা গাড়ি নিয়ে এই দিকে যাইন, আপনারা একটু কমেন্টে জানাইও যে এই রোডের কাজটা তাড়াতাড়ি হইতো কিনা না ওরকম থাকতো, একটু আপনারা কমেন্টে জানাইও। কারণ তো যাওয়ার সময় তো আমরা যেইরাম দেয়া, কিন্তু আইতে সময় বৃষ্টি হইব, কারণ বিকাল টাইমে বৃষ্টি হয়, বৃষ্টির সময় তো আরও বেশি আর কি এই প্রবলেমটা থাকে আর কি। তো যাই হোক, আমরা বর্তমানে এই জায়গাটা ক্রস করি লিয়ার। আর দেখো কীরকম বাইক লইয়া তারা যেইরা খুবই অসুবিধা হয়। এরপরে ওই দেখো ওই গাড়িটার অবস্থা দেখো, গাড়িটা কীরকম মানে জলটা মানে জল হইতে গেলে জল আর খাদা। তো রোডের খাস দেখো মোটামুটি চলের, মানে ওই দিকে খাস চলের। তো ওই জায়গাটা যদি খাসটা যদি একটু তাড়াতাড়ি করে লিতা তে বালাইলে, ওই সাইডের খাসগুলো না করিয়া ওই জায়গার খাসটা একটু তাড়াতাড়ি যদি করতা, তাইলেই মানুষের অসুবিধাটা হয় না। যাই হোক, এটা জানি না, এটা PW সরকার নি যে হোক, তারা একটু অনুরোধ করবো যাতে এরা রোডটা মানে একটু তাড়াতাড়ি করে দেন। তারপরে তো আমরা এখান থেকে দেখো আই গেছি শিলচরে। দেখো শিলচরের তোমার কিছু দৃশ্য আমি দেখাই, আর খুব সুন্দর আর খুব বেশি রোদ আসলো। আর আজকে আরেকটা জিনিস, সূর্যর চারিদিকে রামধনুক ফুটছে, এটা নিয়ে প্রায় সোশ্যাল মিডিয়াত প্রচুর। তো আমি একটা পোস্ট করলাম আজকে, সূর্য চন্দ্র সব মিলিয়ে তারা মিটিং করে, কারণ বিকালে বা কালকে তারা কোন সময় বৃষ্টি দিতা, কোন সময় রোদ উঠাইটা, এইটা নিয়ে তারা আলোচনা করছেন। তো যাই হোক, এই জায়গাতে গিয়া পরে আমরা আবার ফতে দেখো আমি কইছি না আগের ভিডিও যে বিকাল টাইমে বৃষ্টি আইব। দেখো বৃষ্টি আই গেছে, আর বৃষ্টির মধ্যে একটু হালকা ভিডিও আমি করি। আর কিন্তু ওই সামনে গেলে দেখবে ওই জায়গাটা আবার ওই জায়গার মধ্যে জাম। তো বর্তমানে এটা নতুন বাজার যে আছে, ওই নতুন বাজারের এখানের কিছু দৃশ্য। আর দেখো বৃষ্টিদের মোবাইলের ক্যামেরার মধ্যে বৃষ্টির ফুটা পড়ছে, এর কারণে জাফটা হয়ে গেছে। তো যাই হোক, বিকাল টাইমের যে ভিউটা বৃষ্টি দেওয়ায় একটু আরাম লাগছে। ওই যে দুপুরে যে তারা মিটিং সূর্য চন্দ্র তারা ডিসকাস করিয়া বসেন না বিকালে একটু বৃষ্টি দেওয়া যাও। ওই দেখো একটা অটো বেটা ঠেলাই অটোটা লইয়া যায়। আর এই বাসটা এখানে ফাঁসি গেছিলো, জেসিপি উঠাইয়া দিয়েছে। এটা আমরা ঘাট টু শিলচরের। আর এই দেখো জেসিপি মানে সাফ করিয়া দেয়, কিন্তু তাও
গাড়ি আঁকড়ি যার। তো এটা এই জায়গাটা মানে তাড়াতাড়ি রিকভার মানে তাড়াতাড়ি এই জায়গাটা মানে কাজ করে নিলে মানে ভালো হইব, কারণ এখন বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে অবৈধ জায়গার অবস্থা দেখো। এই জায়গার মধ্যে একটা ছোটো ইলেকট্রিক অটো যদি ফাঁসে তো শেষ। আর ইলেকট্রিক অটো ওইদিকে যায় ফাঁসে, বহুত ফাঁসে মানে ফাঁসিছে, ভিডিও আপনারা দেখছেন নিশ্চয়। আর রোজারে জেসিপি আর কি তোমার এইগুলা ইয়ে করিয়া দেখাবে সাফ। তো ঠিক আছে, আপনারা যদি ভালো লাগে তো এই ভিডিওটা শেয়ার করিও না, আর লাইকও করিও না, কমেন্টও করিও না, চুপচাপ দেখিয়া যাইও গিয়া। ঠিক আছে, টাটা। আর যদি কোনো খারাপ কথা কইয়া থাকি তো একটু মাফ করিও। টাটা, বাই বাই, জয় হিন্দ।